দেখুন মহুয়া মিত্র যে নিজেকে কত বড় হরিদাস পাল বা কোন দেশের কোন প্রেসিডেন্ট মনে করছে নিজেকে আমরা না কোনো রকমভাবেই বুঝে উঠতে পারছি না। তাছাড়াও মহুয়া মিত্রের ভবিষ্যৎ যে ভবিষ্যতে কি হতে চলেছে আমরা সেটাও না অনুমান করতে পারছি না। হয়তো মহুয়া মিত্রের ভবিষ্যৎ সব থেকে তৃণমূলের সব থেকে জঘন্য নেতা নেত্রী যা হতে চলেছে না তার থেকেও বেশি ভয়ানক হয়তো এই মহুয়া মিত্রেরও না না হবে বলছি না, হতে পারে। আর এই কথাটা কেন বলছি জানেন? কারণ কিছুদিন আগে আর বাংলার এক রিপোর্টার ইনাকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল আগে সেই ভিডিওটা আগে একবার একটুখানি দেখিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন না? আজকে চুপ কেন? এটা বেশি দিনের পুরনো ঘটনা নয়। আর বাংলার রিপোর্টার তাকে প্রশ্ন করেছিল যে ইডি ডেকেছিল, আপনি গেলেন না কেন? আপনি তো বলেছিলেন যে তদন্তে সহযোগিতা করব, কেন গেলেন না? ইনি কোনো জবাব দেয়নি। সেইটাকে নিয়ে এবার দেখুন ইনি কি বলছে, কি আর কি ইশারা করছে। এনাকে বাড়ির সামনে গিয়ে প্রশ্ন করা হয়েছে বলে এনার মনে হচ্ছে ওই রিপোর্টার অসভ্য মেয়ে ছেলে। অ্যাকচুয়ালি ইনি যে কত বড় সভ্য সেটা বাংলার সবাই না জানলেও কিছু মানুষ তো জানে যে ইনি কত ভালো সভ্য মানুষ। তার কিছু নমুনা আপনারা একের পর এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনি কত বড় সভ্য মানুষ। তারপরেও দেখুন ইনার কিছু আরও পুরনো ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ ওগুলো পার্সোনাল ব্যাপারের মধ্যে পড়ে যাবে। তো ইনাকে ইডি ডেকেছে কিন্তু ইনি যায়নি, সেটা নিয়ে মিডিয়া প্রশ্ন করাতেই তার মনে হচ্ছে যে একটা ফালতু মেয়ে বা অভদ্র মেয়ে। আর ইনি কত ভদ্র মেয়ে তার একটা পরিচয় আমি আপনাদেরকে এখনই দিচ্ছি, এই ভিডিওতেই দিচ্ছি। দেখুন ইনি কিরকম ভাবে কি ইশারা করেছে। কি বলবো তোমায় আমি, বলো, দেখেছো তো ভিডিওটা? দেখেছেন কি ইশারা করলো? এবার আপনারাই বলুন যে ইনি নিজে কত ভদ্র মহিলা। একবার ভাবুন, উনি অন্য কাউকে অভদ্র মহিলা বলছে, এটা সেটা বলছে, ইনি নিজে কত ভদ্র মহিলা একবার ভেবে দেখুন। তাছাড়া উনি যে ইশারাটা করলো এই ইশারার মানে না আমিও আজ পর্যন্ত ঠিকঠাক জানি না, কিন্তু উনি জানে। তাহলে সেই হিসেবেই ভেবে নিন যে ইনি কত ভালো ভদ্র মহিলা। মহুয়া মিত্র হাত দিয়ে যে ইশারাটা করছে না সেই ইশারার পাশাপাশি উনি আরও একটা কথা বলছে, মানে কথা বলছে আরও ইশারাটা করছে। কি করছে আর কি বলছে মানে ওই বলাটাও আপনারা একটুখানি মনোযোগ দিয়ে একটু শুনুন। শুনলেন কি বললো? বলছে যে অর্ণবকে গিয়ে বলো। অর্ণব হচ্ছে আর বাংলার প্রধান, আর বাংলা মিডিয়ার প্রধান, তাকে গিয়ে বলছে যে গিয়ে বলো, আগে এটা দেখিয়েছি এবার এটা দেখাচ্ছি। ভাবতে পারছেন যে মহুয়ার কত বড় সাহস, মানে একবার ভাবতে পারছেন? আর ভবিষ্যতে ইনার কি হতে চলেছে বা ইনার ভবিষ্যৎটা কি আপনারা কেউ কি কোনো রকমের একটু হলেও অনুমান করতে পারছেন? ইনি একটা সময় বলেছিল, এই মহুয়া মিত্র একটা সময়, মানে আর কি মহুয়া মিত্র না মত্র যাই হোক, বলেছিল যে মিডিয়ার কিছু লোককে নাকি বলেছিল যে 2 পয়সার সাংবাদিক। ইনি যেন মনে হচ্ছে যে কোন আম্বানির, মানে একদম সত্যি ভাবতে না খুবই অবাক লাগে যে মহিলাটা বাইরের দেশের লোকের থেকে টাকা নিয়ে গিফট নিয়ে আমাদের দেশের সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করে তাদের ফায়দা দেওয়ার জন্য আর কি। বাইরের লোকের থেকে টাকা নিয়ে প্রশ্ন করে, সে সাংবাদিকদেরকে 2 পয়সা সাংবাদিক বলছে। লজ্জা করে না? এবার আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাচ্ছি। এটাও এক প্রকারের সেই রাত দুপুরে পিঠে খাওয়ার মতোই গল্প। আগে ভিডিওটা দেখুন। মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে ভোট প্রচারে আসেন বীরভূমের তৃণমূল সাংসদ। সেখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে বার্ধক্য ভাতা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন শতাব্দী। এরই মধ্যে সাংসদের কাছে এগিয়ে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন এক ব্যক্তি। তার দাবি, যাদের স্ত্রী সুন্দরী নন তাদের সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। কি অবস্থাখানা বুঝতে পারছেন? যে সন্দেশখালিতে আমরা শুনেছি যে রাত দুপুরে যেতে হতো পিঠে বানিয়ে দিয়ে আসতে হতো, আর সেটা কী রকমের পিঠে
সেটা তো আমরা আর এখন ওই রকমভাবে এক্সপ্লেন করতে পারবো না, না? ওটা তো ওই যারা আর কি পিঠে বানিয়ে দিয়ে এসছে বা যারা পিঠে বানানো করানোর জন্য নিয়ে গেছে তারাই ভালো বলতে পারবে। কিন্তু এখানে এবার মাংস পোলাও বানানোর জন্য যে কীরকমভাবে রাত দুপুরে নিয়ে যাওয়া হতো সেটা তো এবার মানে একটা ভাবার বিষয়, না? আর এই রকম যে শুধু সন্দেশখালিতে হয়েছে বা বীরভূমের ঘটনা সবেমাত্র উঠে আসছে, ধীরে ধীরে আরও ভালোভাবে উঠে আসবে, আরও অনেক ডিটেলস সামনে আসবে। তো এরকম ঘটনা বাংলার মনে হচ্ছে আরও বিভিন্ন জায়গা হচ্ছে। আর সবথেকে অবাক লাগছে যে সুন্দর দেখতে মহিলাদেরকেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এর মানে উদ্দেশ্যটাকে আপনারা বুঝতে পারছেন যে সুন্দরী বউ বা মহিলাদেরকে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে সুন্দরী বউ বা মহিলাদেরকে মিটিংয়ে নিয়ে যাওয়া যাবে, মিটিংয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদেরকে দিয়ে মাংস ভাত পিঠে এটা সেটা তাদেরকে দিয়েও বানানো করানো যাবে। মানে আর কি দেখুন ওই রকম মানে আর কি যারা ভালো দেখতে তাদেরকে দিয়েই তো আর কি ভালো পিঠেটা বানানো যায় বা ভালো মাংসটা রান্না করা যায়। তৃণমূলের নেতারা মানে আর কি বুঝতে পারছেন ব্যাপারটা, উদ্দেশ্যটা বুঝতে পারছেন। আর এটা নিয়ে অলরেডি বিজেপির কিছু নেতারাও সামনে চলে এসছে। কোথাও পিঠা বানাতে যেতে হয়, পিঠা বানানোর জন্য যেতে হয় রাত্রেবেলাতে, আর বীরভূমে আমি শুনছি নাকি এখানে পোলাও মাংস বানাতে যেতে হয় রাত্রেবেলাতে। সেই কারণেই এরকম ধরনের বক্তব্য গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে। আর সত্যিকারই এইরকম ঘটনা যে বাংলা জুড়ে আর কত জায়গা হচ্ছে ভগবান জানে, আর এরকম ধীরে ধীরে আরও যে কত জায়গা থেকে উঠে আসবে তারও কোনো ঠিক নেই। তবে হ্যাঁ, এই ঘটনা নিয়ে দেখুন তৃণমূলের এক নেতা আবার কি বলছে। আরে স্বাভাবিক ব্যাপার, সুন্দরী বউ থাকতে পারে না বাড়িতে? কোথাও কি বলেছে যে না কুৎসিত বউ থাকলে সে পাবে না? সুন্দরীও পাবে, কুৎসিতও পাবে, সবাইকে পাবে। দেখতে হবে যে সে কোথায় হয়তো কোথাও মিস ইউজ হয়েছে। আমরা তো বলতে পারবো না যে না 100% সব জায়গায় ঠিক কাজটা হয়েছে, নিশ্চয়ই হয়নি, আগামী দিনে হবে। দেখেছেন যে তৃণমূলের নেতা তিনি নিজেও মেনে নিচ্ছেন যে হ্যাঁ কোথাও কোথাও হয়তো হয়েছেন, সব জায়গায় কি আর ঠিক কাজ হয়েছে এরকম মানে আর কি ব্যাপারটা বুঝতে পারছেন তো? এর মানে কি বোঝাচ্ছে যে হ্যাঁ ভাই কুছ তো গড়বড় হে। আর যেটা সামনে আসলে পারে বীরভূমটাও। তাছাড়াও তৃণমূলের এই নেতার না আমার একটা কথা খুবই কানে লাগলো যে কুৎসিত বউ তারাও পাবে। কুৎসিত মানে কি? আরে স্বাভাবিক ব্যাপার, সুন্দরী বউ থাকতে পারে না বাড়িতে? কোথাও কি বলেছে যে না কুৎসিত বউ থাকলে সে পাবে না? সুন্দরীও পাবে, কুৎসিতও পাবে, সবাইকে পাবে। সুন্দরীও পাবে, কুৎসিতও পাবে, সবাইকে পাবে। কুৎসিত কথাটা আবার এর কী রকমের কথা? মানে যারা আর কি এটা যোগ্য তারা সবাই পাবে, যে সমস্ত মহিলারা এটা পাওয়ার যোগ্য তারা সবাই পাবে। সুন্দরী মহিলা বা কুৎসিত মহিলা, কুৎসিত এবার কী রকমের কথা? মহিলাদেরকে মানে এইরকমভাবে বলা যায় যে কুৎসিত মহিলা তারাও পাবে? সুন্দরীও পাবে, কুৎসিতও পাবে, সবাইকে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে যারা লাইক করনি লাইক করে দিও, সাবস্ক্রাইব যারা করনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর যারা গত ভিডিওটা দেখোনি পাশে দিলাম, যদি সময় থাকে দেখে নিও, দারুণ লাগবে। তো সবাই ভালো থেকো, বাই।